রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, যাকে কেন্দ্র করে সারা জগৎ, সারা বিশ্ব আসন্ন। সুসজ্জিত হচ্ছে পুরীর ধাম। রথের ওপর অধিষ্ঠিত ব্রাহ্মণ যমনদাকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই রথে দড়ি টানলে কতটা পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। তাই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি রথযাত্রার রথে রশ্মি বা দড়ি টানার জন্য। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। সঙ্গে যান দাদা বলরাম এবং বোন সুভদ্রা। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, ব্রহ্মপুরাণে এই জগন্নাথ দেবের রথযাত্রা উল্লেখ পাওয়া যায়। বলা হয় যে এই রথযাত্রার পূর্ণ দিন যদি কোনো ভক্ত তার ইচ্ছা পূরণ করতে চায়, তাহলে অবশ্যই এই একটি কাজ মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে অবশ্যই পালন করা উচিত। এই রথযাত্রার দিন যদি কোনো ভক্ত জগন্নাথ দেবকে স্মরণ করতে পারে, তাহলে তার সকল মনস্কামনা পূরণ হয় জগন্নাথ দেবের আশীর্বাদে। বন্ধুরা, এবছর 1431 বঙ্গাব্দ 2024 সাল পবিত্র রথযাত্রার সময় পড়েছে আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার দিন। রবিবার সকাল 7:37 শুরু হবে জগন্নাথ দেবের রথযাত্রা। এর ঠিক 7 দিন পর 30শে আষাঢ় উল্টো রথের দিন 15ই জুলাই সোমবার দিন রথে চেপে জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা রথে চেপে তার নিজ গৃহে ফিরে আসবেন। তাই এই দিন আসাকে উল্টো রথ বলা হয়। এই উল্টো রথের সময় সোমবার বিকেল 4:11 পর্যন্ত এই তিথি থাকবে। শাস্ত্র মতে এই 7 দিন পূর্ণ যে সময় বা তিথি পড়েছে, সেই এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বা সময়কাল হিসেবে গণ্য করা হয়েছে। এই পূর্ণ তিথিতে জগন্নাথ দেব তার সকল ভক্তদের উপর পূর্ণ আশীর্বাদ এবং ফল দান করে থাকেন। যদি কোনো ভক্ত এই তিথি মেনে অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করেন বা পুজো করেন, তাহলে তার সমস্ত মনস্কামনা জগন্নাথ দেব তার ইচ্ছে অবশ্যই পূরণ করে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই নিবেদন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই পূর্ণ দিনে যদি কয়েকটি বিশেষ কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজ করতে পারেন, তাহলে বলা হয় সহস্র যজ্ঞের যে ফল পাওয়া যায়, সেই একটি ফল আপনারা অবশ্যই এই দিন পাবেন। বন্ধুরা, আপনারা রথযাত্রা শুরু থেকে উল্টো রথের মধ্যে এই দিনগুলির মধ্যে বিশেষ কাজগুলোর মধ্যে যে কোনো একটি বিশেষ কাজ অবশ্যই করুন। তাতে বলা হয় যে জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ ফল অর্জন করা বা লাভ হয়। শাস্ত্রমতে যেহেতু এই রথযাত্রার তিথিটি খুবই গুরুত্ব, তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে এই কাজটি করার। অর্থাৎ যেই দিন রথযাত্রা শুরু হচ্ছে মানে দ্বিতীয়া তিথি, সেই দিন থেকে শুভ তিথি বা শুভক্ষণ বা শুভ মুহূর্ত আপনারা সকলেই জানেন। যে কোনো মাঙ্গলিক কাজ এই সময় খুবই ভালো ফলদান করে থাকে। তাই সকল ভক্তরা এই পবিত্র দিনে যে কোনো শুভ কাজ আপনারা শুরু করতে পারেন।
এই তিথিতে যদি আপনারা যে কোনো কাজ করে থাকেন তার ফল আপনারা পাবেন। তাই বলা হয়ে থাকে এই রথযাত্রার শুরু থেকে উল্টো রথের পর্যন্ত যে সময়কাল সেটি খুবই শুভক্ষণ। তাই আপনারা পারলে শুভ কাজগুলি বা মাঙ্গলিক কাজগুলি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, এই রথযাত্রার শুরু থেকে উল্টো রথ পর্যন্ত এই শুভ তিথিতে আপনারা যদি গৃহপ্রবেশ করতে চান বা নতুন বাড়ি বা জায়গা জমি কিনতে চান, তাহলে এর থেকে ভালো দিন বা তিথি আর হয় না। আপনারা অবশ্যই এই তিথিতে অবশ্যই এই কাজটি করতেও পারেন। বন্ধুরা, এই শুভ তিথিতে দুর্গাপুজো যে ভিত পুজো বা খুঁটি পুজো হয়, এই তিথিতেই এই পুজোগুলো সমস্ত রাজ্যে করা হয়ে থাকে। পশ্চিমবাংলায় বা কলকাতা শহরে বিভিন্ন দেশে এই পুণ্য তিথিতে অনেক বাড়ির গৃহপ্রবেশ বলুন বা খুঁটি পুজো বলুন বা ভিত পুজো বলুন, এই তিথিতে করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা চাইলে এই দিন গৃহপ্রবেশ যেমন করতেও পারেন বা নতুন বাড়ি তৈরি করতে পারেন বা ব্যবসা শুরু করতে পারেন বা যে কোনো শুভ কাজ যদি করতে পারেন চান, তাহলে সেই কাজ অবশ্যই হবে। তো বন্ধুরা, এই পুণ্যতিথিতে আপনারা পারলে দান ধ্যানও করতে পারেন। কোনো গরিব বা দুস্থ মানুষকে আপনারা টাকা পয়সা বা খাদ্য বা কিছু বস্ত্র দিয়ে আপনারা দান করতে পারেন। এতেও কিন্তু সহস্র পূর্ণ ফল পাওয়া যায়। আপনারা সকলেই জানেন যে পূর্ণিমা তিথি বা একাদশী তিথি বা ভালো তিথিতে যেমন গঙ্গা স্নান করলে পুণ্যফল পাওয়া যায়, ঠিক তেমনি এই রথযাত্রার পুণ্য তিথিতে আপনারা যদি গঙ্গা স্নানও করতে পারেন, এর থেকে ভালো শুভক্ষণ বা শুভ মুহূর্ত আর হয় না। এতেও দিনে পূর্ণ ফল অর্জন করা যায়। বন্ধুরা, এই রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত এই তিথিতে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে যে কোনো জায়গায় বাড়ির সামনে বলুন পেছনে বলুন গাছ লাগাতে পারেন। এর থেকে শুভ মুহূর্ত বা শুভক্ষণ হয় না। এই দিন পারলে অবশ্যই গাছ লাগালে আপনার বাড়ি সুস্থ এবং নিরোগ থাকবেন এবং সারা বছর আপনারা অবশ্যই জগন্নাথ দেবের পূর্ণ আশীর্বাদ এবং পূর্ণ ফল অবশ্যই লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে এই পুণ্য তিথিতে বাড়িতে পুজো আর্চাও করতে পারেন। হয় শ্রীকৃষ্ণের পুজো বা শ্রীহরির পুজো বা জগন্নাথ দেবের পুজো বা আপনার বাড়িতে যদি মূর্তি বা পটছবি থাকে, তাহলে অবশ্যই বাড়িতে এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য দিয়ে অবশ্যই পূজা অর্চনা করবেন। অবশ্যই তুলসী পাতা এবং ফুলের মালা দিতে ভুলবেন না। আপনার যদি বাড়িতে যদি কোনো ফুল থাকে, সাদা ফুল, অবশ্যই এই দিন পারলে অবশ্যই আপনারা পুজো করুন। এতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে এই পুণ্য তিথিতে যদি জগন্নাথ দেব বা শ্রীহরির পছন্দের একটি প্রিয় নৈবেদ্য খাবার হিসেবে যদি নৈবেদ্য নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু খুবই খুশি হয় জগন্নাথ দেব। তো বন্ধুরা, আপনারা পারলে অবশ্যই একটি মালপোয়া এই তিথিতে অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে নিজে হাতে তৈরি করা যে কোনো জিনিস, সেটা খাবার হতে পারে বা ফুলের মালা হতে পারে, তাতে কিন্তু ভগবান বেশি প্রসন্ন হয়। তাই চেষ্টা করবেন যে আপনারা এই দিন একটি ফুলের মালা নিজের হাতে তৈরি করতে এবং ভোগ প্রসাদ নিজের হাতে তৈরি করতে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুরীর ধামে বা ইস্কন মন্দিরে 56 ভোগের আয়োজন করা হয়। এই 56 ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তো বন্ধুরা, আপনার পক্ষে তো সম্ভব নয় যে 56 ভোগ নিবেদন করা। তো আপনারা পারলে অবশ্যই এই প্রসাদ ইস্কন মন্দিরে যখন পুজো হবে হয়তো কিছু টাকা হিসেবে আপনারা দিতে পারেন, তাতেও অনেক পূর্ণ ফলও লাভ হয়। বন্ধুরা, আপনারা যে প্রসাদগুলি আপনারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছেন, সেই নৈবেদ্যগুলি অবশ্যই প্রসাদ হিসেবে আপনারা সকলকে বিতরণ করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা বাড়িতে 56 ভোগও রান্না করতে পারেন, ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আর যদি সম্ভব না হয়, আপনারা সামান্য ফল বা মিষ্টি দিয়েও জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই
যে কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ অবশ্যই এই রথযাত্রা শুরু থেকে শেষ অবধি মানে উল্টো রথের আগের দিন পর্যন্ত অবশ্যই শ্রদ্ধা ও নিয়ম মেনে যদি পালন করতে পারেন তাহলে দেখবেন সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। বন্ধুরা, এই রথযাত্রার দিন একবার হলেও চেষ্টা করবেন জগন্নাথ দেবের রথের দড়ি টানা বা জগন্নাথ দেবকে দর্শন করা, এতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, সকলের মানে ভাগ্যে বা সবসময় দড়ি টানা সম্ভব হয় না। তো বন্ধুরা, কারোর মানে আপনার সামনে যদি কখনো রথ যাচ্ছে অবশ্যই চেষ্টা করবেন রথের রশ্মি টানা। রথের রশ্মি টানাও কিন্তু খুবই একটা পূর্ণ ফল বলে গণ্য করা হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করবেন এবং তার রথের দড়ি অবশ্যই টানবেন। তো বন্ধুরা, আপনারা এই এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলের ইচ্ছা যেন ভগবান